হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো লাস্ট স্যাটারডের ব্লগ। আজ স্কুল হয়ে চিনির কিন্তু ১ সপ্তাহ স্কুল ছুটি থাকবে। চিনির মাসে ২টো স্যাটারডে স্কুল থাকে, ২টো স্যাটারডে ছুটি থাকে। তো আজ সেই স্যাটারডেটাই। সকালবেলায় ম্যাডাম খেয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। খিচুড়ি হয়ে গেছে, একটু ঠান্ডা করছিলাম, উপর থেকে ঘি দিয়ে দিয়েছি। আর দেখো সকালে ফুরফুরে হাওয়া আর সাথে মিষ্টি রোদ্দুর উঠেছে। চিনির আজকে স্কুলে এথনিক ডে, তাই খাওয়া দাওয়া করার পরে ওকে রেডি করে দিয়েছি। এথনিক ডেতে একটা সুন্দর সালোয়ার পরে চুল টুল বেঁধে দিয়েছি। ম্যাডাম খুব মজা পাচ্ছে, স্কুলে যাচ্ছে। ও বলছে স্কুলে নাকি পিকনিক হবে তাই। আর আজকে স্কুলের টাইমটাও কম ছিল। অন্যদিন তো ওদের সকাল ৯টা থেকে দুপুর ১টা অবধি স্কুল থাকে, আজকে ছিল সকাল ৯:৩০ থেকে ১২:৩০ অবধি। আর আজকে স্কুল হয়ে ১ সপ্তাহের ছুটিও। বেশ মজা। হ্যাঁ, বড়দের স্কুলের ব্যাপারটা আমি ঠিক জানি না এখনো। তবে সমস্ত ছোটদের স্কুলগুলো, বাচ্চাদের স্কুলগুলো কিন্তু ছুটি থাকে ১ সপ্তাহ। তো ওটাই আরকি। চিনি দেখো ডান্স করছে জামাকাপড় পরে। আজকাল ডান্সে যে তার কি ইন্টারেস্ট, থেকে একটু গান বাজলে, একটু কিছু হলেই বা একটু সাজিয়ে গুজিয়ে দিলেই সে ডান্স করতে থাকে একা, একা। খুব খুশি হয়েছে এই জামাটা পরে। জ্যাকেট পরিয়ে দিয়েছি একটা, কারণ স্কুটিতে যাবে তো। আর আমি ওর সাথে থাকলে কি হয়, আমি মাঝখানে বসিয়ে নিই। পাপার সাথে গেলে না মাঝখানে বসতে চায় না, বলে সামনে বসে যাবে। ওই জন্য যাতে হাওয়াটা খুব একটা না লাগে, তো স্কুলে ঢোকার আগে সন্দীপ জ্যাকেট খুলে দেবে। ওই লিফটও এখন নিজে নিজেই ডাকতে শিখে গেছে। তো সন্দীপ চিনিকে দিয়ে আসুক, আমি বিছনা টিছনা সব তুলেই ফেলেছিলাম। বাসি কাজকর্ম যা যা করার থাকে সেসব করাই হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা। আমার আর সন্দীপের জন্য একটু ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে মুসুরির ডালের ইনস্ট্যান্ট ধোসা। চিলাও হিসেবে খেতে পারো বা প্যানকেক হিসেবে খেতে পারো, যেমন ইচ্ছা খেতে পারো। এটা আমি রিলসে দিয়ে দেবো। সাথে একটু কফি করে নিলাম। আর সকালবেলা তো চাটনি টাটনি করা হয় না, তো একটুখানি সস নিয়ে নিয়েছি। তো সন্দীপ তো চিনিকে ছাড়তে গেছিল, দেখো ওদের স্কুলের সামনে পুরো গোবর লেপে মানে রঙ্গোলি করছে মকর সংক্রান্তির জন্য। এখানে কিন্তু মকর সংক্রান্তি খুব ভালো করে সেলিব্রেট হয়, খুব ঘুড়ি ওড়ানো হয় ওই কদিন। তারপরে স্কুলেও খুব ভালো করে সেলিব্রেট করা হয়। আজ রান্না করেছিলাম বেগুন ভাজা, ডাল, পেঁপে দিয়ে। আর এদিকে রান্না করেছিলাম কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। চিনির জন্মদিনে সেই জুসগুলো আনা হয়েছিল, চিনিকে তো আর দিইনি। তবে ওর জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল। আজকে ভেবেছি একটু দেবো, বাকিটা আমি আর সন্দীপ খেয়ে নেবো, তাই ফ্রিজ থেকে বের করে রেখেছি। একটুখানি ওকে দিয়েছিলাম। দেন সমস্ত কাজ-টাজ করে না আমার একটা প্রমোশনাল ভিডিও শুট করার ছিল। যদিও ওই শুটটা আর পরে কাজে লাগেনি, কারণ ওদের স্ক্রিপ্ট একটু চেঞ্জ হয়েছে, আবার আমাকে রিশুট করতে হবে। তো ওটাই কমপ্লিট করছিলাম। কিছুটা পোরশন নিয়ে রেখেছি, বাকি আবার রিশুট করতে হবে। তো চিনি না থাকলে এই সমস্ত কাজগুলো করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকম করতে, করতেই 12:30 বেজে গেছে। সন্দীপ আবার চিনিকে নিয়ে চলেও এসছে। ওদের স্কুলে দেখো এরকম ক্রাফট হয়েছে আজকে মকর সংক্রান্তি হিসেবে। আর স্কুলে বেশ সুন্দর করে ঘুড়ি দিয়ে সাজিয়েছে। আরো সুন্দর করে সেলিব্রেট করেছে। আমি তো বেশ কিছু ফটো আপলোড করেছি। ফটোর সাথে দেখবে ভয়েসগুলোকে মিউট করে, করে ভিডিও দিয়েছি। ভয়েসগুলো মানে সাউন্ডগুলো থাকলে না ওই কপিরাইটের একটা ব্যাপার আসে ওর জন্য। তো এখানে আমাদের বাঙালিদের যেমন মকর সংক্রান্তি মানেই ওই পিঠের একটা ব্যাপার থাকে। সব স্টেটে তো সমান না, এখানে বেশ ওই মুখরোচক বানানো হয়। এখানে মিষ্টির মধ্যে যে ব্যাপারটা থাকে সেটা কোনটা বলো তো? ওই চিনেবাদাম আর সাদা তিল দিয়ে না একটা তোমার চিক্কি টাইপের হয়, ওইগুলো খুব বানায়। তাছাড়া তো স্ন্যাক্স টাইপের জিনিসগুলো খুব চলে। তো ওই আর কি। দেখো এখানে সমস্ত বাচ্চাদেরকে এখানে ক্লাস ওয়াইজ বসিয়েছে, তা না হলে এত বাচ্চা তো একসাথে বসানো যায় না। তো এটা হচ্ছে চিনিদের ক্লাস, নার্সারি। তো ওই বাচ্চাদেরকে বসিয়ে সবাইকে টিকা দিয়েছে। তার আগে একটা ভিডিওতে মনে হয় তোমাদেরকে শেয়ার করেছি অলরেডি। ওই ছোট ছোট কতগুলো মানে প্লে গ্রুপের যে বাচ্চাগুলো ছিল, ওদেরকে মাথার উপর দিয়ে ফুল দিচ্ছিল। মানে ওরা তো আরো ছোট। তো বেশ সুন্দর লাগছিল। মানে আমার কাছে এই ব্যাপারগুলো নতুন, আমি আগে এরকম দেখিনি। তো সব ভিডিও তো আর শেয়ার করতে পারিনি, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তারপরে চিনি রানীকে দেখো না স্নান টান করিয়ে দিয়েছি। ঘর-টর পরিষ্কার করা আমি একবার গুছিয়েছি, সন্দীপ ঘর মুছেছে। তারপরে ম্যাডাম এসে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। আর এই টাইপের যে জামাগুলো বিশাল থেকে কিনেছি না, কাপড়গুলো এত ভালো, দামটাও কম। আর চিনি পরেও খুব মজা পায়। আর চিনিরও খুব পছন্দ, জানো তো? হালকা কালার তো, তার মধ্যে ছোট, ছোট প্রিন্ট করা। তো চিনি রানীর খাওয়া-দাওয়া হয়ে গেছে। ও আজকে বলছে ও নাকি একটু দেরি করে ঘুমাবে। আজকাল এত মানে ম্যাচিওর কথাবার্তা বলে, কি বলবো? পাকা কথাবার্তা ঠিক বলবো না, ম্যাচিওর কথাবার্তা বলে খুব। ও বলছে আজকে আমি একটু দেরি করে ঘুমাবো। তাই বললাম একটু আপেল খাবে? ভাত খেয়েছো তো অনেকক্ষণ হয়ে গেছে। বলল দাও। তারপরে একটা বড় আপেল, ওকে আর পুরোটা দিইনি, কারণ পুরোটা খেতে পারতো না। অর্ধেক কেটে খোসা ছুলে দিয়েছি, ও বসে খাক। সন্দীপ স্নান করে এসছে, ওর একটু কাজের প্রেশার রয়েছে, ও বসে এগুলো করছে একটুখানি। তো সন্দীপ একটু ফ্রি হলে আমি আর সন্দীপ খাবো, দেন আমি
চিনিকে নিয়ে শুতে যাব। সন্দীপ দেখো না স্নান করে এসে মাথাটাও আঁচড়ায়নি অবধি। সন্দীপ ইচ্ছা করে করে না জানো তো এইসব, গায়ে ক্রিম মাখবে না, মাথা আঁচড়াবে না স্নান করে এসে, ও এরকমই। তো তারপরে খেয়ে দিয়ে গিয়ে শুয়েছিলাম। চিনি ঘুম থেকে উঠেছে, তো ওকে তো বলি একটুখানি ছুটি হোক, ছুটি থাক না থাক, স্কুলের টাস্ক দিক না দিক, ওর অভ্যাসটা রাখার জন্য অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও আমি ওকে ডেইলি একটু লিখতে বসাই, একটু বই নিয়ে বসাই। আর সত্যি কথা বলতে টাচউড বিশ্বাস করো এই অভ্যাসটা করানোতে না আমার কাছে ওর জন্য অনেকটা ইজি হয়েছে। ওকে আমি কিছু শেখাতে চাইলে সেটা শেখাতে পারছি। তারপরে আমরা এখন একটু সন্ধেবেলায় খাবো কফি আর মুড়ি। আর সন্দীপের মোটামুটি আজকে সারাদিনই একটু প্রেশার ছিল, বললাম না সন্দীপ একটা নতুন প্রজেক্টে শিফট করেছে, ও ওটাকে দেখাশোনা করছে, তো একটু চাপ আছেই এখন। তো সন্ধেবেলায় খাচ্ছি, চিনিকে কালার পেন্সিল দিয়ে দিয়েছিলাম, ও কালার বইতে দেখো 1 2 লিখে রেখেছে কালার পেন্সিল দিয়ে। তো ওকে বললাম তুমি তাহলে বসে কালার করো, আর বিশাল থেকে এই কালার বইগুলো বেশ অনেক কটা কিনে এনে রেখেছি, তো ও মাঝে মাঝে এগুলোর মধ্যে কালার করে। সন্দীপ আবার এখানে বসে কাজ করছে, এখন আমি আর সন্দীপ কফিটা খাবো। আর আজকাল দেখেছো একা একা গিয়ে জানো তো বেসিনে হাতও ধোয়, দেখো পা উঁচু করে, আগে চেয়ার নিয়ে যেত, এখন পা উঁচু করেই কল খুলে হাত ধুচ্ছে একা একা। সত্যি বাচ্চারা কি তাড়াতাড়ি বড় হয়ে যায় গো। হুম, আজকাল বাথরুমে গেলে বলবে মা দরজা দিয়ে দাও, বাবা দরজা দিয়ে দাও, আমরা তো দিই না, দাঁড়িয়েই থাকি সামনে, দরজা একটু ফাঁকা করে দেওয়া যায় নাকি, ছোট বাচ্চা। যাই হোক, ব্লগটা শেষ করি, টাটা।